আপনাদের যুবশক্তি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে। আপনি বেকার হলেই যুবশক্তি প্রকল্পে থেকে 3,000 টাকা পাবেন না। আপনাদের এর সাথে কিছু আপনাদের যোগ্যতা লাগবে, কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে, তবে আপনাদের সরাসরি যুবশক্তি টাকা আপনারা লাভ নিতে পারবেন। তো কি জানানো হয়েছে, কি শর্ত জারি করেছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, বেকার হলেই হবে না, যুবশক্তি 3,000 টাকা পেতে লাগবে এই যোগ্যতা, জেনে নিন এখনই। এর বেকার যুবক যুবতীদের জন্য খুব শিগগিরই চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প, যেখানে প্রতি মাসে দেওয়া হবে কড়কড়ে 3,000 টাকা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি, আর সেই প্রতিশ্রুতি এখন রক্ষা করার পালা। কিন্তু শুধু যে বেকার থাকলেই 3,000 টাকা পাওয়া যাবে এমনটা নয়, বরং যুবশক্তি পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে, না হলেই হাতছাড়া হতে পারে ভাতা। যুবশক্তি প্রকল্পে কী কী সুবিধা আপনারা পাবেন? বিজেপি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রকল্পের আওতায় উপভোক্তা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন ততদিন 3,000 টাকা ভাতা পাবে, যেখানে আগে সরকার যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে ভাতা দিত। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 15,000 টাকা আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছে। এর সাথে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন 15,000 টাকা আর্থিক সহায়তা পাবেন, যে সমস্ত পরীক্ষাগুলো আপনাদের কম্পিটিশন পরীক্ষা হবে। এর সাথে এখানে কি বলা হয়েছে, এই যোগ্যতা ছাড়া মিলবে না যুবশক্তি 3,000 টাকা। যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেইগুলি হলো, প্রথমত আবেদনকারীকে তো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, বর্তমানে কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তৃতীয়ত আবেদনকারী বয়স সীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হলো আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যদিও এখন পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি, তাই অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করা যাবে এখন বলা সম্ভব হচ্ছে না, কিন্তু আবেদন করার জন্য অবশ্যই সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যদি যোগ্য বলে মনে করা হয় তাহলেই 3,000 টাকা সরাসরি আবেদনকারী ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হবে, তবে অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, নাহলে মিলবে না এই প্রকল্পের ভাতা। কী কী ডকুমেন্টস আপনাদের দরকার পড়বে? যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারী কিছু ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। তার মধ্যে উল্লেখ রয়েছে আপনাদের মাধ্যমিকে পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের সঙ্গে রাখতে হবে যখন আবেদন হবে, এবং এই সমস্ত শর্ত আপনাদের মানতে হবে যদি আপনি যুবশক্তি প্রকল্পের ভাতা পান বা আপনি যদি যোগ্য হয়ে থাকেন। আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। আপনাদের যুবশক্তি সম্পর্কিত আরও যদি তথ্য উঠে আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।